নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসটি। কুমারী মেয়ের পক্ষে এহেন কাজ শুধু যে অস্বাভাবিকই তা নয়, রীতিমতো গর্হিত। অথচ সুমনা সেই গর্হিত আর অস্বাভাবিক কাজটাই করে বসেছে, আর তার জের চালিয়ে যাবার জন্যে মরণপণ করেছে। মাথায় হাত দিয়ে পড়েছে বাড়ির সবাই, ভেবে পাচ্ছে না কী উপায়ে ওকে এই বিপজ্জনক খেলা থেকে মুক্ত করা যাবে। শুধু খেয়াল বললেও বোধহয় ঠিক হয় না। একে তো একেবারে পাগলামি ছাড়া কিছুই নয়। আয়ুর্বেদ শাস্ত্রে নাকি আছে এ কথা, সাময়িকভাবে কখনো কখনো কাউকে উন্মাদ রোগ আশ্রয় করে, কিন্তু সুমনাদের সংসার কখনো স্বপ্নেও ভাবিনি তাদের সবচেয়ে দামি মেয়েটাই তেমন একটা আশ্রয়স্থল হবে। সুমনার মা সুজাতা প্রথমে তো সুমনার এই অসম সাহসী কীর্তিতে হইচই রই রই করে উঠেছিল, আর সুমনার বাবা কান্তিকুমার ভ্রুকুটি করে বলেছিলেন, পাগল নাকি? কিন্তু অতঃপর যখন দেখা গেল পাগলের আচরণই করেছে সুমনা, তখন কান্তিকুমার ধরলেন ধমক, আর সুজাতা সদুপদেশ। প্রথমে রঙ্গমঞ্চে ছিল মাত্র ওই দুটি কুশীলব, কারণ এখানে সাঁওতাল পরগনার এই স্বাস্থ্যের জন্যে বিখ্যাত গ্রামটিতে মাত্র 3 জনই এসেছিলেন, ওরা মা, বাপ আর মেয়ে। কলকাতায় 51বর্তী বড় পরিবার, সেখানে বাকি ছেলে মেয়েদের রেখে আসতে অসুবিধা হয়নি। সুমনার জন্যে আসা। কিছুদিন যাবৎ লিভার দোষে ভুগছিল সুমনা, তাই বিয়ে পরীক্ষাটা শেষ হতেই মেয়ে নিয়ে স্বাস্থ্যোদ্ধারে এসেছিলেন কার্তিকুমার। কে জানতো শারীরিক স্বাস্থ্য অর্জন করে ফেরার পথে সে হঠাৎ এমন মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে পড়বে। ব্যাধিগ্রস্ত ছাড়া আর কি, হিতাহিত জ্ঞান হারানো মানেই ব্যাধি। সুজাতা বলে, সুমি, একবার খোলা বুদ্ধি আর ঠান্ডা মাথায় ভেবে দেখ, তুই যা করতে চাইছিস সেটা সঙ্গত কি না। আমি কিছু বলছি না, তুই নিজেই ভেবে দেখ। ওই জিপটার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে সেন্টিমেন্টকে সরিয়ে রেখে চিন্তা কর কলকাতার বাড়িটা আর সেখানকার সকলের মুখ মনে কর, তারপর ভাব তুই কি করতে চাইছিস। সুমনা নিচু করে রাখা মাথাটা উঁচু করে বলে, ভেবেছি, অনেক ভেবেছি। ভেবেছিস? তুই ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছিস? সুজাতা ক্ষোভ আর হতাশা জড়িত কণ্ঠে বলে, তাহলে তোর বাপ যা বলেছে তাই ঠিক, তুই পাগলই হয়ে গেছিস। সুমনা উত্তর দেয় না, জানালার পথে আকাশের দিকে তাকিয়ে থাকে। কান্তিকুমার গম্ভীর মুখে বলেন, তুমি কি চাও, সমাজে আর আমাদের মুখ তুলে দাঁড়াবার উপায় না থাকে? সুমনার চোখটা ছলছল করে আসে। বাবার কাছে এমন বকুনি খাওয়াটা বোধ হয় তার এই প্রথম। নিষ্ঠুর, কঠিন বকুনি। বাবার কাছে বকুনি খাওয়ার বিষয়বস্তুটা প্রায়শই থাকে স্বাস্থ্যবিধি মেনে না চলা। সুমি, ওষুধ খাসনি? সুমি, এই জলো হাওয়ায় ওই পাতলা জামা পরে বেড়াচ্ছিস? সুমি, তোমার মার কাছে শুনলাম তুমি নাকি ফলের রস খেতে চাও না। সাধারণত এই হচ্ছে বাবার বকুনির ভাষা। কিন্তু সুমনার এই দুঃসহ জেদের নির্লজ্জতায় কান্তিকুমারের সেই স্নেহপ্রবাহ শুকিয়ে গেছে। আজ দিনে মেয়ের মুখ শুকনোর কথা ভাবছেন না, সমাজে নিজের মুখ না থাকার কথা ভাবছেন। বাবার কথায় সুমনার চোখে জল এলেও কষ্টে সে জল চোখে আটকে রেখে সুমনা বলে, এতে আর তোমাদের দোষ কি? তোমাদের কেন? কান্তিকুমার ভুরু কুঁচকে বলেন, তুমি শিশু নাও সুমনা, আমাদের কেন, সেটুকু বোঝবার ক্ষমতা তোমার আছে। তোমার অসুস্থতা নিয়ে আমরা 2 মাসের জন্য চেঞ্জে এসেছি, এটাই সকলের জানা। হঠাৎ যদি এরকম একটা ব্যাপার নিয়ে ফেরা হয় তাহলে। চুপ করে যান কান্তিকুমার।
আর বেশি কথা বলা তার পক্ষে সম্ভব নয় বলেই চুপ করে যান। কিন্তু আর বেশি কথা বলার দরকারই কি ছিল? যথেষ্ট কি বলা হয়নি? সুমনার গলা বুজে আসে। যে তর্ক মায়ের সঙ্গে করেছে সে তর্ক বাবার সঙ্গে চালাতে পারে না। বাষ্পভরা কণ্ঠে বলে, বেশ, আমার জন্য যদি তোমাদের মুখ নিচু হয়, তো সমাজে অপমানিত হতে হয়, আমাকে তোমরা ত্যাগ করো। কান্তিকুমার স্তব্ধ, কান্তিকুমার বিমূঢ়। অনেকক্ষণ পরে নিঃশ্বাস ফেলে বলেন, আমরা তোমায় ত্যাগ করব? তাছাড়া যখন উপায় নেই। সুমনা গলাটা পরিষ্কার করে নেয়। তাছাড়া উপায় নেই? চমৎকার। কান্তিকুমার ক্ষুব্ধ বেদনার্ত কণ্ঠে বলেন, এছাড়া সমাধানের আর কোনো পথ তোমার মাথায় এলো না? কেমন আশ্চর্য। সুমনা কথা বলে না। সুমনা আকাশের দিকে তাকিয়ে থাকে। সুমনা কি ওই আকাশের কাছে আশ্রয় খোঁজে? সুমনা কি আকাশের কাছে শক্তি খোঁজে?